হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি খুরজা। তো দিদি বাড়ি থেকে খুরজা হচ্ছে আধা ঘন্টার ডিস্টেন্স বাই কার। তো আমরা সবাই রেডি হয়ে গেছি। তো খুরজা কেন যাচ্ছি সেটা তো একটু পরেই তোমরা জানতে পেরে যাবে। তো এখানে আমরা বেরোচ্ছি বিকেল 4টের সময়, কিন্তু এখানে বিকেল 4টে দেখলে মনে হবে দুপুর 2টো বাজে। এখানে সন্ধ্যা হয় বিকেল 8টার সময়। তো দিদি বসে পড়েছে ড্রাইভার সিটে, আমি বসলাম দিদির পাশে, মা আর কুহু বসলো পেছন সিটে। তো অনেক গল্প হাসি মজা করতে করতে আমরা রওনা দিলাম। এখানকার একটা বিখ্যাত আম আছে, সেটা হচ্ছে দশেরা। এই দশেরা আম কিন্তু আমরা আমাদের ওখানেও পেয়ে থাকি। তো এখানে প্রচুর দশেরা আমের খেতি হয়, মানে চাষ হয়। তো আমরা আজকে খুরজা এসেছি এখানে চীনামাটির জিনিস দেখতে, কারণ খুরজা হচ্ছে চীনামাটির জন্য বিখ্যাত। এখানে হিউজ কালেকশন আছে। এখান থেকেই অ্যাকচুয়ালি পুরো অল ওভার ইন্ডিয়া এবং বাইরেও বলতে পারো হোলসেলে মানে এখান থেকে জিনিসগুলো যায়, এখানেই ম্যানুফ্যাকচারই হয়। তো মা এখানে একটা এরকম মাটির হাঁড়ি দেখছিল, যেটা বেশ দেখতে তো খুবই সুন্দর লাগছিল। এগুলো সাধারণত আমাদের সোশ্যাল মিডিয়াতেও খুব এসে থাকে। তো এগুলো কিন্তু এখানেই তৈরি হয়। তো প্রথমে এই শপটা তো আমরা ঘুরে দেখলাম, সেরকম কিছু আমাদের পছন্দ হলো না। মার শুধু এই হাঁড়িটাই পছন্দ হয়েছিল। তো আমরা যাচ্ছি অন্য আর একটা শপে, দেখা যাক। তো এইটা পুরোপুরি কিন্তু মাটিরই শপ, এখানে মাটির জিনিসটাই পাওয়া যায়। তো দেখতে পাচ্ছ কত ভ্যারাইটি। এই দেখো কি সুন্দর থালা গ্লাস বাটি দেখছো, ওখানে একজন হাতে পেন্ট করছে। তো এই থালা গ্লাস বাটিটা দর করেছিলাম, বললো 450 টাকা। এখানেও হিউজ কালেকশন আছে দেখো হাঁড়ি কড়াইয়ের, কিন্তু এখানে একটু দাম বেশি বলছিল। এরা অ্যাকচুয়ালি হোলসেলে জিনিস নিলে দামগুলো কম বলে। তো আমরা এখান থেকেও ঘুরেও বেরিয়ে গেলাম। দিদি বললো আরও অনেক শপ আছে সেখানে দেখার জন্য। তো রাস্তার দুই ধার দিয়ে দেখো প্রত্যেকটা বাড়ি এবং দোকানের সামনেই সবাই কিন্তু এখানে মূল জীবিকা বলতে এটাই, মানুষ এটার উপরেই এখানে বেশি নির্ভর করে থাকে। তো অনেক কালেকশান দেখতে দেখতে আমরা একটা দোকানে পৌঁছালাম, মানে দিদি নিয়ে আসলো। তো এখানে এসেও দেখলাম প্রচুর কালেকশান। তো ঘর সাজানোর জিনিস তো প্রচুর, এই ছোটো ছোটো কাপগুলো অনলি 250 টাকা করে বলছিল। আর এমন অনেক কিছুই দেখলাম যেগুলো আমাদের ওখান থেকে তো ভীষণই সস্তা হওয়ারই কারণ এখানেই তৈরি হয় জিনিসগুলো, এখান থেকে ট্রান্সপোর্ট হয়, তার একটা খরচা আছে। তো অনেক কিছু দেখলাম। সব থেকে অবাক হলাম বড় যে চীনামাটির টবগুলো, যেগুলো আমাদের ওখানে পার পিস হয়তো 400 টাকা বা 500 টাকায় বিক্রি হয়, সেগুলো এখানে একসাথে 3টে সেট, ওই যেগুলো আমি দেখাচ্ছি ওগুলো একসাথে 3টে সেট মাত্র 350 টাকা। তো আমি শুনে তো ভীষণই অবাক হয়ে গেলাম, তো অবাক। যাই হোক, তো এখানে ডিনার সেট, মাটির কাপ, এরকম চীনামাটির কাপ, প্রচুর কিছু কালেকশান ছিল। মাঝখানে আমার ছেলে এদিক ওদিক থেকে সব কিছু ধরছিল, তো আমারও ভয় লাগছিল যদি পড়ে ভেঙে যায়, তাই ওকে কোলে নিয়ে নিলাম। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এই পটগুলো এই 3টে সেট হচ্ছে 350 টাকা। ওই প্যাঁচাটা ছিল 200 টাকার। এই পাখির বাসাগুলো দেখো কি সুন্দর। তো এগুলো দেখে টেকে মা কিছু কিনলো। তো আমরা আবার রওনা দিয়ে দিলাম, এখন যাচ্ছি জামাইবাবুর অফিসে, মানে জামাইবাবু যেখানে চাকরি করে এনটিপিসি প্ল্যান্টে। তো রাস্তার দুধার দিয়ে তোমাদের আগেই বললাম এখানে দশেরা আম খুব বিখ্যাত। এই যে হচ্ছে দশেরা আমের ক্ষেতি। রাস্তাগুলো কিন্তু এখানকার খুবই সুন্দর। সন্ধ্যা হয়ে এসছে, তোমরা হয়তো ভাবছো বিকেল 5টা-6টা বাজে, কিন্তু না, এখন 7:45 বাজে। ওই যে এনটিপিসির চিমনি দেখতে পাচ্ছি দূর থেকে। তো অনেক গল্প, অনেক হাসি মজা করতে করতে পৌঁছে গেলাম জামাইবাবুর অফিসের দিকে। এর মাঝে আমার ছেলে ওই যে হাতে প্লাস্টিকটা ও মাথায় গুঁজছিল, তো অনেক মজা পাচ্ছিল সেটা নিয়ে। তো এইসব করতে করতে বিকেল বললেও ভুল হবে, সন্ধ্যা প্রায় 7:45টার সময় পৌঁছালাম দাদার অফিসে। এই অফিসটা অ্যাকচুয়ালি এখনও তৈরি হয়নি, এটা অন দ্য ওয়ে, তৈরি হচ্ছে এখনও 1 বছর লাগবে এই প্ল্যানটা তৈরি হতে। তো দেখো,
তো দাদার অফিসে ঘুরে টুরে আমরা, যেখানে দাদা এমনি অফিস করে দুপুরবেলা রেস্ট করে গেস্ট হাউসে, তো সেখানে চলে আসলাম। এটা হচ্ছে ব্ল্যাকবেরি গাছ, দিদি বলছিল এখানকার ব্ল্যাকবেরিটা খুব ভালো এই গাছের। তো চারিদিক ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো। তো এটাই ছিল আজকে তোমাদের জন্য একটা ছোট্ট ব্লগ আমার। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা রুম করে তো চলে আসলাম রুমে এসে একটু রেস্ট করে আবারও ফিরে গেছি ঘরে। তো চলো আজকের জন্য এইটুকখানি, টাটা বাই। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকমই আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।